ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম। আমরা কোনো ডিসিশন নিলে বা কোনো কিছু করার প্ল্যান করলে ওটার জন্য যদি আমরা পারফেক্ট টাইমের জন্য ওয়েট করি, দেন হয়তো ওই কাজটা আমার কোনো সময় করা হবেই না। উই উইল নেভার বি রেডি। আমরা যদি অ্যাকচুয়ালি ফুললি প্রিপেয়ার্ড হয়ে কিছু করতে চাই, আমরা কখনো ওটার সাথে কোপ আপ করতে পারবো না, কারণ অলওয়েজ জিনিসগুলো চেঞ্জ হইতেছে, অলওয়েজ এগুলা রিভলভ হইতেছে অ্যান্ড অলওয়েজ এমনভাবে আপগ্রেড হইতেছে যেটা আমার স্পিডের সাথে কোনোভাবেই মিলবে না। দেখা যাবে যে ওইটার স্পিড যদি 100 হয়, আমার হয়তো স্পিড 1। হ্যাঁ, তো আমি কখনো এমনভাবে প্রিপেয়ার্ড হইতে পারবো না যে ওই জিনিসটা আমি ফুললি শিখে নামতেছি, কারণ ওই জিনিসটা তো থামতেছে না রিভলভ করা, তাই না? ইভলভ হইতে হইতে ওইটা এমন একটা পর্যায়ে যেতেছে যেটা আমরা হয়তো আর কোপ আপ করতে পারবো না। অ্যান্ড আমাদের কিন্তু এফোর্ট, টাইম, মোটিভেশন এগুলো কিন্তু লিমিটেড। একটা সার্টেন টাইম পর্যন্ত এগুলো অনেক সক্রিয় থাকে, অনেক এফেক্টিভ থাকে, দেন আস্তে আস্তে আমাদের ডিমোটিভেশন বা ফ্রাস্ট্রেশন আসলে ওই জিনিসটা চলে যায়। তো এই মোটিভেটিং সময়টা, এই যে আমার ইন্সপিরেশনের সময়টা, এই সময়টা যদি আমি কাজে লাগাইতে পারি, দেন আমি হয়তো একটা সার্টেন লেভেল পর্যন্ত ওই জিনিসটা শিখতে পারবো। তারপর আমি হয়তো এটা কাজে লাগাই একটা সার্টেন টাইম পর্যন্ত ওটার থেকে রিওয়ার্ড পেতে পারি, তাই না? এখন আমি যদি ওয়েটই করতে থাকি, অ্যানালাইজই করতে থাকি সব সময় যে আমি পারফেক্ট টাইমটাতে গিয়ে ওটা স্টার্ট করব, দেন ওটা হয়তো আমার আর কখনো স্টার্ট করা হবে না। অ্যান্ড এই যে আমি এই টাস্কটা স্টার্ট করলাম না, হ্যাঁ, এটা কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডে একটা ফেলিওর হিসেবে থেকে যাবে। হয়তো আমি স্ট্রং মাইন্ডেড, আমি হয়তো এটাকে পাত্তা দিতেছি না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এটা রয়ে যেতেছে একটা ফেলিওর হিসেবে। তো এই জিনিসটাই আপনি যখন আবার নতুন কোনো একটা ইনিশিয়েটিভ প্ল্যান করবেন, তখন আপনাকে সাবকনশিয়াস মাইন্ড বারবার রিমাইন্ডার দিবে যে তুই কিন্তু কোনো টাস্ক শেষ করস না, তাই না? এরকম প্ল্যান আগেও করা হয়েছিল যেগুলি করা হয়নি। তো এই যে নিজের থেকে যে একটা ডিমোটিভেটিং সাউন্ড পাওয়া, হ্যাঁ, নিজের সাবকনশিয়াস মাইন্ডের থেকে সাপোর্টটা না পাওয়া, এটাই আর ওই নেক্সট কাজটা করতে দেয় না। অ্যান্ড এইভাবে আমাদের ফেইলিওরের লিস্টটা কিন্তু জমতে থাকে। তো যখন আমি কোনো একটা টাস্ক স্টার্ট করতেছি, কোনো একটা কিছু আমি প্ল্যান করতেছি, ওইটা এমনভাবে প্ল্যান করতে হবে যেন ওইটা আমি শেষ করতে পারি, বা শেষ করার মতো আমার টাইম অ্যান্ড রিসোর্স জানি থাকে। এখন আমি যদি আমার কাছেই হিরো না হইতে পারি, আমি যদি আমার কাছেই ডিটারমাইন্ড একটা পার্সন হিসেবে নিজেকে প্রকাশ না করতে পারি, দেন আমি তো বাকি মানুষদেরকে পটায় লাভ নাই, তাই না? আমি যদি নিজেকেই এটা কনভিন্স করতে না পারি যে আমি যেটা শুরু করি এটা শেষ করি, দেন কিন্তু আমার আলটিমেটলি কোনো একটা কিছু কমপ্লিট হইতেছে না, বা কোনো একটা কিছু অ্যাচিভ হইতেছে না। আর এগুলোই যখন আস্তে আস্তে জমবে, তখন আমার বাকি টাস্কগুলো হবে না, যেগুলো হয়তো ভালো অপটিমাল টাইমে আমাদের কাছে আসছে। কিন্তু আমাদের যে ওই কনফিডেন্সটা গায়েব হয়ে গেছে, ওই কনফিডেন্সটা নাই হওয়ার কারণে আমরা ওই অপরচুনিটির টাইমটাতেও অ্যাকশন নিতেছি না, তাই না? তো এই জিনিসটা অনেক বেশি সিরিয়াসলি ইম্প্যাক্ট করে, সবাইকেই করে, আমারও অনেক করে। তো ট্রাই করতেছি ওভারকাম করতে, কিন্তু এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারাটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড রিয়েলাইজ করলে, আইডেন্টিফাই করতে পারলে, দেন ওটা রিকভারিতে কাজ করা যায়। কিন্তু আমি যদি আইডেন্টিফাই না করি, জিনিসগুলো যদি এইভাবে সামনে থাকেও অদেখার মতো থাকে, তাহলে কিন্তু আমার আলটিমেটলি সব দিক দিয়ে লস। তো এতটুকু ছিল শেয়ার করার। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।